আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজ চলে আসলাম আপনাদেরকে নিয়ে নিউ ইয়র্কের প্রাণকেন্দ্র শহর ম্যানহাটনে ব্রুকলিন ব্রিজের পাদদেশে। এখানে একটি লিটল চায়না মার্কেট, একটি লিটল ইটালিয়ান মার্কেট রয়েছে। এই দুটি মার্কেট আজকে আপনাদেরকে নিয়ে ঘুরবো এবং দেখবো। তার আগে ম্যানহাটন সম্বন্ধে দু একটি কথা আমি বলি। ম্যানহাটন শহরের আয়তন 59 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 23 লক্ষ। ম্যানহাটন মূলত নিউ ইয়র্ক শহরের একটি প্রাণকেন্দ্র। এখানে বিখ্যাত সব গগনচুম্বী ভবনগুলো এখানে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবন যেগুলি, সেগুলি হলো এম্পায়ার স্টেট বিল্ডিং, ক্রাইসলার বিল্ডিং, সিটি কর্প সেন্টার ও 101 তলা বিশিষ্ট ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন ওয়ান বিল্ডিং ও এখানে অবস্থিত। বন্ধুরা চায়না মার্কেটে ঢুকতেই প্রথমে পেয়ে গেলাম একটি পিজার দোকান। দোকানের মালিককে দেখে আমাদের মনে হলো হয়তোবা উনি বাঙালি হবেন। ভেতরে ঢুকে জিজ্ঞেস করতেই ভদ্রলোক বললেন, হ্যাঁ, তিনি বাঙালি। ওনার দেশের বাড়ি আমাদের গ্রেটার সিলেট ডিস্ট্রিক্টে। কুশল বিনিময় করলাম, আর ইতিমধ্যে আমাদের খিদা পেয়েছে অনেক, তাই ওনার কাছ থেকে 2 পিস পিৎজা নিলাম। নিয়ে আমরা 2 ভাইরা ভাই মিলে পিৎজা খাইলাম। ছোট 2টা মিনি কুক নিলাম। এখানে আমরা নাস্তা করলাম। যাই হোক, নিঃসংকোচে এখানে নাস্তা করলাম। আমরা সাধারণত হালাল ফুড না পাইলে কোথাও খেতে চেষ্টা করি না। তো এখানে হালাল পিৎজা পাইলাম। $10 আমাদের নাস্তা খতম হলো। নাস্তা খেয়ে আমরা চায়না মার্কেটে একটু ঘুরবো ভাবছি। এই যে ম্যানহাটন দোকানে আমরা ঢুকবো না, তবে বাইরে থেকে যতটুকু দেখানো যায় আপনারা দেখবার চেষ্টা করব। বন্ধুরা, চায়না মার্কেট হলেও এখানে অনেক দোকানদার বাঙালি রয়েছে, আবার অনেক দোকানের এমপ্লয়িও বাঙালি রয়েছে। বিভিন্ন দেশের এমপ্লয়ি এবং ওনার্স মিলেই চায়না মার্কেট নাম পড়ার একমাত্র কারণ হলো এই এলাকায় চাইনিজ পপুলেশন বেশি এবং চায়না দেশের মানুষই এখানে মার্কেট করে থাকেন। এর জন্যই এটি চায়না মার্কেট। সমগ্র মার্কেট আপনাদেরকে দেখানো সম্ভব নাও হতে পারে।
আমরা চায়নার মার্কেটের আংশিক কিছু দেখে নিয়ে তারপরে সামনে রয়েছে ইটালিয়ান মার্কেট, আমরা সেখানেও যাব। চায়না মার্কেটের ফুটপাতের পাশে বিভিন্ন ফ্রুইট এবং ভেজিটেবলের দোকান দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন স্তরে স্তরে সাজানো রয়েছে ফল এবং কিছু সবজিও। বন্ধুরা, চায়না মার্কেট পিছনে ফেলে আমরা এই মুহূর্তে ইটালিয়ান মার্কেটে প্রবেশ করলাম। আপনারা আমাদের সাথেই থাকুন। এখানে আমরা আমাদের বাংলাদেশের হঠাৎ করে আমাদের একজন আত্মীয়ের সাথে দেখা হয়ে গেল। তিনি আমাদেরকে বললেন এখানে পাশাপাশি ওনার 3টি দোকান রয়েছে, ভ্যারাইটিস দোকান। যাই হোক, ওনার সাথে পরিচয় হওয়ার পর, দেখা হওয়ার পর উনি আমাদেরকে কফি আপ্যায়ন করলেন। আমরা কফি খাওয়ার পরে আরো দেখার জন্য বাইর হলাম। এই যে দোকানটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি আমাদের আত্মীয় সম্পর্কে পুত্রা লাগে। ওনারই দোকান, সুপিসের দোকান, ভ্যারাইটিস দোকান, ভ্যারাইটিস জিনিস এখানে রয়েছে। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ কফি খাইলাম, বসলাম, তারপরে আবার বেরিয়ে পড়লাম। বন্ধুরা, আপনারা আমাদের সাথে থাকেন। আমরা আছি এখন লিটল ইটালিয়ান মার্কেটে। ঘুরতে ঘুরতে যতটুকু সম্ভব আপনাদেরকে নিয়ে দেখব। বন্ধুরা, রিটেল প্রাইসের এই দোকানগুলোতে কাস্টমাররা প্রয়োজনীয় জিনিসপত্র তাদের কেনাকাটা আমরা দেখছি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি এখানে লক্ষ্য করলাম সেটি হলো রেস্তোরাঁ। রাস্তার দুপাশে ফুটপাতের উপরেই
অনেক রেস্তোরাঁর চেয়ার টেবিল ফেলে রাখা হয়েছে এবং প্রচুর কাস্টমার যারা রয়েছেন খাবার খাচ্ছেন। আপনারা দেখতেই পারবেন এইসব দোকানগুলো ভ্যারাইটিস গুডসের দোকান। এই দেখুন লিটল ইতালি, লিটল ইতালি, লিটল ইতালি এখান থেকে শুরু। মার্কেটটিকে ক্রিসমাসের উপলক্ষে কিছু সাজানো গোছানো হয়েছিল, তা বোঝাই যাচ্ছে। তো আমরা আর একটু সামনে যাব, দেখতে পারবেন রাতের বেলা কিভাবে আমেরিকার নিউ ইয়র্ক শহরে মানুষ কেনাকাটা করে। রাত 12টা আমি জিজ্ঞেস করেছিলাম একজন দোকানদারকে, তিনি বললেন রাত 12টা পর্যন্ত এখানে কাস্টমার থাকে, বিক্রেতারাও থাকেন, তারপরে আস্তে আস্তে ক্লোজ হয়ে যায় ব্যবসাগুলো। এই দেখুন রাস্তার পাশে ফুটপাতের উপরে যে রেস্তোরাঁগুলো রয়েছে এবং রেস্তোরাঁগুলো টেবিল চেয়ার দিয়ে সাজিয়ে রাখা হয়েছে এবং প্রচুর কাস্টমার বসে বসে খাচ্ছেন। মধ্যে দিয়ে রাস্তা আছে, আমরা সেই রাস্তায় আমরা এগিয়ে যাচ্ছি। ডানে বামে আমরা লক্ষ্য করে দেখলাম অনেক মানুষ রেস্তোরাঁগুলোতে খাওয়া দাওয়া করছে। ইটালির এশিয়া ইটালিয়ান কফি খাচ্ছি আমরা, ইটালিয়ান কফি ক্যাপাচিনো। খুব ভালো লাগতেছে কফিটা আমার, সময় মতো পড়ছে।
ওখানে লিটিল ইটালিতে এসে আমরা ইটালিয়ান কফি খাচ্ছি। আমাদের এক পুত্রা উজ্জ্বল, তার এখন 3টা দোকান, তার সঙ্গে দেখা, এবং সে আমাদের ইটালিয়ান কফি দিয়ে আমাদের আপ্যায়ন করলো। জাস্ট টাইম পড়ছে। ঘুরা তুলছিলাম আমরা কোন সময় থেকে, সেই বিকাল থেকে আমরা ঘুরতে চায়না টাউন অবশেষে আসলাম আমরা লিটল ইটালিতে। সবাই জানেন যে ম্যানহাটনের একটি এলাকা আছে, সেই লিটল ইটালি, এখানে প্রচুর ইটালিয়ান লোকেরও বসবাস এবং রেস্টুরেন্ট, বিভিন্ন দোকান, আর সেখানে আসলাম। প্রিয় ভিউয়ার্স, কথায় আছে নিউ ইয়র্ক শহর ঘুমায় না। কথাটা মিথ্যাও নয়, আবার সত্যও বটে। সমগ্র শহরের বেলায় এই কথাটি হয়তো সঠিক নয়। নিউ ইয়র্কের এমন কতগুলো গুরুত্বপূর্ণ এলাকা আছে সত্যি ঘুমায় না, সারা রাতি মানুষ চলাফেরা করে। আর বিশেষ করে মেট্রো রেল যেটি শহরে চলাফেরা করে, পাতাল রেলই হোক আর ফ্লাই ওভারেই হোক, মেট্রো রেল কিন্তু সারা রাত চলে। সেই জন্য স্টেশনগুলো সারা রাতই সজাগ থাকে। আর মার্কেট, সবগুলা মার্কেট হয়তো নয়, এইরকম ইন্টারন্যাশনাল মার্কেট যেগুলো আছে এগুলাতে মানুষ সারা রাতি ঘোরাফেরা করে, সবাই কাজে কর্মে করে। কেউ হয়তো চাকরি করেন, কেউ হয়তো ব্যবসা করেন। এই নানাভাবে মানুষ গভীর রাত পর্যন্ত এইভাবেই চলাফেরা করে থাকেন। তাছাড়া নিউ ইয়র্ক শহরে তো বিদ্যুতের নিশ্চয়তা রয়েছে, কখনো বিদ্যুৎ অফ হয় না। ঠিক এমনিভাবে রেস্টুরেন্ট, রেস্তোরাঁয়, বিপণী বিতানে মানুষের সমাগম কপিরমা। আজকে আমরা আপনাদেরকে মালবাড়ি রোড আপনাদেরকে দেখাতে পেরে আসলে আমাদেরও ভালো লাগছে। আশা করি আপনাদেরও ভালো লাগার কথা। যদি ভালো লেগে থাকে তো আপনারা আমাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, এবং যতগুলো ভিডিও আমার পক্ষ থেকে করা হবে আপনারা সবগুলোই দেখতে পারবেন। আশা করি সাবস্ক্রাইব করে নেবেন। বন্ধুরা, এই রাতের আমেজে দেখুন মানুষ নির্ভয়ে চলাফেরা করছে। কোন রকম দ্বিধা সংকোচ নেই। বন্ধুরা, আমার ভিডিওটি 20 মিনিটেরও অধিক হয়ে গেছে। আমি এখন শেষ করে দিব ভাবছি।
ইতিমধ্যে আমরা পরস্পর পরিচিত একই জায়গার শ্রীমঙ্গলে প্রায় 8-9 জন আমরা একত্রিত হয়ে যাই এবং একটি রেস্টুরেন্টে নাস্তা করে তারপরে আমরা যার বাড়িতে চলে যাই। আর আপনাদের সাথে আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। খোদা হাফেজ। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।